আজকের ভিডিওয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা তোমাদের ক্লাস 10-এ সিবিএসসি বোর্ডে যাদের সাবজেক্ট কোড দেখতে পাচ্ছ 417, এই যে আমাদের যে সাবজেক্টটা যেটা তোমাদের বোর্ডে কিন্তু রয়েছে, অনেক স্কুলই অ্যাডাপ্ট করেছে। যারা মোটামুটি এই সাবজেক্টটা নিয়ে পড়ছো তার একটা ওভারভিউ ভিডিও কিন্তু আমি নিয়ে এসেছি, বলতে পারো একটা সিলেবাস ওভারভিউ ভিডিও, যেখান থেকে তোমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে কিরকম ধরনের। হয়তো তোমরা ক্লাস 9-এ অলরেডি পড়াশোনা করেছো, তোমাদের 9-এর একটা আইডিয়া রয়েছে, সেটাই তোমাদের হয়তো 10-এ রিপিট হচ্ছে, কিন্তু কিছু জায়গায় কিছু চেঞ্জেস রয়েছে। সেই চেঞ্জেসগুলোকে নিয়েও কথা বলবো, আর একটা আইডিয়া দিয়ে দেবো, ম্যাপিং দিয়ে দেবো যে কিভাবে মোটামুটি একটা তোমরা এগিয়ে যেতে পারবে। এবং প্লাস এটাও বলবো প্রত্যেকটি যে সাবজেক্টগুলো, আমাদের যে সাবজেক্ট বলবো না, আমাদের যে টপিকগুলো রয়েছে তার কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু ভিডিওস আমাদের এই প্লেলিস্টে, যেটা তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ক্লাস 10-এর প্লেলিস্টে ইন ডেপথ আসতে চলেছে আগামী দিনে বা ফিউচারে বলতে পারো, যেখান থেকে তোমাদের ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট ক্লিয়ার হবে উইথ প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে আমি দেখাবো, যেগুলো প্র্যাকটিক্যাল তোমাদের সিলেবাসে রয়েছে, যেখানে তোমাদের এটার পড়ার বাইরে কোনো কিছু দেখতে হবে না, উইথ অপটিমাইজ নোটস। তোমাদের কিন্তু বইও খুলে পড়তে হবে না, বইয়ের মধ্যে কি লেখা রয়েছে এটা দেখলে মোর দ্যান এনাফ তোমরা যে কোনো প্রশ্ন কিন্তু সলভ করতে পারবে। তো এই কথাটা বলে আমি শুরু করলাম, এবার মেন কাজের কথায় চলে আসি। অলরেডি হয়তো ক্লাস 9-এ তোমরা দেখেছো, এখানে এই সাবজেক্টটা 9 থেকে পড়েই তোমরা 10-এ এসছো। তো যদি হতে পারে যে তোমাদের আইডিয়া 9-এ খুব ভালো ছিল না, অসুবিধা নেই। 10-এর সঙ্গে আমাদের 9-এর খুব একটা যে সম্পর্ক বলবো না, কিছু জায়গায় আছে, বাট ফের রিপিটেশনস অনেক কিছু রয়েছে, তো সেগুলোকে আমরা আবার 10-এ রিকল করাতে পারবো। মানে 9 খুব ভালো করে না পড়লে যে 10 পারবে না, এরকম ব্যাপারটি খুব একটা না। তোমাদের 9-এরও প্লেলিস্ট রয়েছে, কিছু জায়গার নলেজ 9 থেকে দরকার, সেটা যদি তোমরা নিয়ে আসো একটা পার্টিকুলার জায়গা, সেটাও বলবো, যেটা তোমাদের ওই নলেজটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে ক্লাস 10-এ। বাকিগুলো কোনো অসুবিধা নেই, বাকিগুলো পুরোটাই নতুন বলতে পারি। তো মোটামুটি তোমরা ক্লাস 10-এই পড়লে কিন্তু তোমরা হয়ে যাবে। আলাদা করে 9-এ যদি তোমাদের এই সাবজেক্টের স্কোর খুব ভালো না হয়, খুব দরকার নেই, নলেজ খুব একটা কাজে লাগবে না। তো প্রথম কথা, আমাদের যেটুকু জানো হয়তো, যে টোটাল মার্কস আমাদের 100 নম্বরের, যেখানে থিওরি 50 নম্বরের, প্র্যাকটিক্যাল কিন্তু 50 নম্বরের, যেটা 4টে পার্টে নর্মালি তোমাদের সিলেবাস যদি দেখো ভাগ করা আছে। পার্ট এ পার্ট বি হচ্ছে থিওরি, আর পার্ট সি পার্ট ডি হচ্ছে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো পার্ট এ তোমরা মোটামুটি 9-এও হয়তো দেখেছো, আমাদের এমপ্লয়াবিলিটি স্কিল বলে একটা পার্ট ছিল, যেখানে 10 নম্বর আসতো। আমাদের 5টা ইউনিট যেটা ছিল ক্লাস 9-এর, যেটা প্রথম অধ্যায় ছিল, এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় পার্ট। এখানে কিছু জিনিস এক্সট্রা নতুন অ্যাড হয়েছে, কিছু জিনিস রিপিট হয়েছে, এইভাবে জিনিসটাকে রেডি করা হয়েছে। তো আলটিমেটলি এখান থেকে আমাদের যে থিওরির 50 নম্বরের মধ্যে এখান থেকে মাত্র 10টি নম্বর তোমরা পাবে। সো যেটা নিয়ে খুব একটা ভাবনার বিষয় তোমাদের নেই, এবং প্রত্যেকটি ইউনিট থেকে যা 9-এ ছিল এটা 2 নম্বর করেই আসবে। দেখো 9-এর যে কোশ্চেন পেপার টিচাররা বানাবে, এটা টিচারের হাতে রয়েছে, সে 2 নম্বর দেবে কি 3 নম্বর দেবে, বাট ইন জেনারেল যেটা সিলেবাস ওরিয়েন্টেড কথা রয়েছে সেখানে কিন্তু 2 নম্বরই কিন্তু বলে দেওয়া রয়েছে। বাট 10-এর যে প্রশ্ন পেপারটা তৈরি হবে, যেটা টার্ম 1 বলো বা হাফ ইয়ারলি বলো বা অ্যানুয়ালি বা টার্ম 2 বলো বা বোর্ড প্রি বোর্ড বলো, যাই বলো না কেন গল্পতে, সেখানে কিন্তু 2 নম্বরের বেশি কিন্তু প্রশ্ন এই টপিক থেকে দিতে পারবে না। এটা সিবিএসই বোর্ড থেকেই কিন্তু এটা ফিক্স করে দেওয়া রয়েছে। আর দ্বিতীয়ত, এই যে কলমটা তোমাদের ব্যাপার না, এটা টিচারদের গল্পের রয়েছে যে কত ঘন্টায় সাবজেক্টটাকে প্রত্যেকটি ইউনিটকে পড়াতে হবে। এটা তোমাদের ভাবার বিষয় নেই, এটা তাদের মাথা ব্যথার বিষয়। ঠিক আছে, চলে গেলাম পার্টের আইডিয়া ক্লিয়ার হলো, এবার চলে আসি পার্ট বি। পার্ট বিটা কিন্তু পার্ট এর থেকে, মানে ক্লাস 9-এর তুলনায় কিন্তু অনেকটা ইন ডেপথ রয়েছে, ভালো ভালো জিনিস রয়েছে। এটা এখান থেকে একটা খুব সুন্দর একটা আইডিয়া তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলে আসি, এখানে খুব সুন্দর করে সিলেবাসে মেনশন করা আছে যে ইন্ট্রোডাক্টরি প্রথম ইউনিট হচ্ছে ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা হয়তো ক্লাস 9-এ তোমরা দেখে এসছো। যারা ভালো করে পড়েছো তাদের তো কোনো অসুবিধাই নেই, ভাববে পুরোটাই রিপিটেবল চলছে। মানে প্রথম দুটো ইউনিট কিন্তু 9 আর 10-এর মধ্যে কোনো গল্প নেই, আলাদা কিছু ব্যাপার নেই। যারা 9-এ খুব ভালো করে পড়ে এসছো, 10-এও মোটামুটি একই জিনিস ঘুরিয়ে পেঁচিয়ে দেখবে, হয়তো বিস্তারিত রূপে একটু হলে থাকবে, কিন্তু মোটামুটি একই জিনিস। বাট যারা দেখোনি তারা কিন্তু 10-এ পড়ো, একই ব্যাপার, 9 না পড়লেও খুব একটা তোমাদের অসুবিধা হবে না। তো সেখানে গল্প হচ্ছে ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে 7 নম্বরের প্রশ্ন আসতে পারে, প্রজেক্ট সাইকেল থেকে 9 নম্বরের প্রশ্ন থিওরিতে দেবে।
এবার আমার যেটা থার্ড ইউনিট রয়েছে যেটাকে বলে অ্যাডভান্স পাইথন, সেই অ্যাডভান্স পাইথন কিন্তু কোনো থিওরিটিক্যাল পেপারে কোনো প্রশ্ন আসবে না। যা 9-এ পড়েছো তাই তোমাদের সিলেবাসে মোটামুটি রয়েছে, কিন্তু এখানে নতুন কি গল্প রয়েছে অ্যাডভান্স পাইথনের মধ্যে, তোমাদের দুটো জিনিস নতুন এখানে অ্যাড করানো হয়েছে, যেটা পরবর্তীকালে ইউনিট 4 ইউনিট 5-এ তোমাদের কাজে লাগবে। এক হচ্ছে যা পড়ে এসছো ক্লাস 9 তা তো থাকছেই, প্রথম কথা ক্লিয়ার করলাম, বললাম একটু অল্প জায়গা যেটা তোমাদের 9 থেকে 10-এ নিয়ে আসতে হচ্ছে, তোমাদের নলেজ যেটা দরকার, হয়তো 10-এ এই জায়গাগুলো হয়তো আর স্কুল করাবে না কোনোভাবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি তোমাদের যে পাইথনের যে বেস আপটিল লিস্টের যে নলেজটা যে 9-এ যা পড়েছো সেটা কিন্তু তোমাদের ক্যারি ফরওয়ার্ড তোমাদের করতে হবে। একই কোশ্চেন একই জিনিসপত্র টপিক কিন্তু রয়েছে, প্লাস তোমাদের এক্সট্রার মধ্যে একটু তোমাদের একটা প্ল্যাটফর্ম শেখানো হবে জুপিটার নোটবুক, যেটাতে তোমরা পরবর্তীকালে পাইথনের প্রোগ্রাম লিখবে। হয়তো তোমরা ক্লাস 9-এ হয়তো তোমরা অন্য প্ল্যাটফর্ম বা আইডিএল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এডিটর বলতে পারো, বা যেই প্ল্যাটফর্মে তুমি কোডটা লিখে চালাবে সেটা হয়তো অন্য কিছু ব্যবহার করেছো, বাট ক্লাস 10-এ কিন্তু তোমরা একদম জুপিটার নোটবুকের ব্যাপারে ইনডেপথ গল্প দেখাবে। আমি হয়তো ক্লাস 9-এর, তোমরা যখন হয়তো যদি আমাদের পাইথন প্লেলিস্ট দেখো, মানে বা আমাদের যে 9-এর যে প্লেলিস্টটা রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সেখানে হয়তো আমি পুরোটাই আমি পাইথনটা কিন্তু জুপিটার নোটবুকেই দেখিয়েছি, যেহেতু তোমাদের ক্লাস 10-এর রয়েছে। তাহলে এই অ্যাটমসফিয়ারটা তোমাদের থাকা কিন্তু 9 থেকেই দরকার। তো আলটিমেটলি সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের 30 ঘন্টার কথা বলেছে, নম্বরের গল্প না, এটা হচ্ছে প্র্যাকটিক্যালে কত ঘন্টা এটা পড়াতে হবে তোমাদের ভাবার বিষয় নেই, এটা কোনো থিওরিটিক্যালি কিন্তু কোনো কোশ্চেন এখান থেকে আসবে না। 4 নম্বর ইউনিট হচ্ছে ডেটা সাইন্স, নতুন কনসেপ্ট, ভালো কনসেপ্ট, এখান থেকে তোমাদের প্র্যাকটিক্যালও আছে। প্র্যাকটিক্যাল তোমাদের রয়েছে 3টে পাইথনের মডিউল, এক হচ্ছে নামপাই রয়েছে, নামগুলো বলে দিই, একটা হচ্ছে তোমাদের পান্ডাস রয়েছে, একটা হচ্ছে ম্যাট প্লট লিভ, ঠিক আছে, 3টে মডিউল তোমাদের শেখানো হবে, খুব যে বিস্তারিত রূপে তা না, মোটামুটি একটা আইডিয়া দেখানো হবে। তাহলে এর কিন্তু থিওরিটিক্যাল গল্পও রয়েছে, প্র্যাকটিক্যাল গল্পও রয়েছে, এটা তোমাদের টিচাররা করাবে, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখান থেকে 5 নম্বরের প্র্যাকটিক্যালের প্রশ্ন আসবে, পরে গিয়ে দেখাবো। তো সেখান থেকে তোমাদের থিওরিতে তোমাদের এই ডেটা সায়েন্স বলে যে ইউনিটটা রয়েছে এখান থেকে 4 নম্বরের প্রশ্ন তোমরা পাবে। এর পরের ইউনিট হচ্ছে কম্পিউটার ভিশন, এরও কিন্তু প্র্যাকটিক্যাল রয়েছে। প্র্যাকটিক্যাল তোমাদের মডিউল পড়ানো হবে ওপেন সিভি বলে, যেখানে তোমাদের ইমেজ নিয়ে কাজ হবে, ছবি নিয়ে কি করে ছবিকে একটা প্রোগ্রাম নিতে পারে বা ছবির বিস্তারিত গল্প কিন্তু এই পোর্শনটায় পড়ানো হবে। এবং এটার থিওরিও রয়েছে, প্র্যাকটিক্যালও রয়েছে, এবং থিওরিতে এই ইউনিট থেকে কিন্তু তোমাদের 4 নম্বরের প্রশ্ন আসবে। এই হচ্ছে ব্যাপার। এর পরের ইউনিট হচ্ছে আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তো গল্পটা হচ্ছে এটার এখানে থিওরি প্র্যাকটিক্যাল দুটোই বলা রয়েছে, বাট আমি জেনারেলি যেটা আমাদের পরীক্ষা যেখান থেকে প্র্যাকটিক্যাল হবে সেখানে কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কিন্তু কোনো উল্লেখযোগ্য করেনি। হয়তো তোমাদের স্কুল তোমাদের মনে হলে তোমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর তোমাদের প্র্যাকটিক্যাল করাতে পারে, সেটা এনএলটি কে মডিউলস রয়েছে, সেই মডিউলটা পাইথনে রয়েছে, সেটা তোমাদের হয়তো পড়াতে পারে, বাট আমি সচরাচর হয়তো তোমাদের পরীক্ষায় কিন্তু প্র্যাকটিক্যালে এই ইউনিট থেকে কোনো কিছু আসবে না, কেন কি তোমাদের সিলেবাসে কিন্তু মেনশন নেই। আমি সেটা সিলেবাসটাও দেখাবো, এর পরেই দেখাবো, চিন্তার বিষয় নেই। বাট এখান থেকে তোমাদের যে থিওরিতে যে মার্কসটা আসবে সেটা কিন্তু 8 নম্বর আসবে। তার মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং থেকে 8 নম্বরের প্রশ্ন আসার জায়গা রয়েছে। এবং লাস্ট হচ্ছে ইভ্যালুয়েশন, যার কোনো প্র্যাকটিক্যাল নেই, দেখতেই পাচ্ছ, অনলি থিওরিটিক্যাল গল্প। এখান থেকে একটা অঙ্ক খুব ভালো আসবে, আমি সেই অঙ্কটাও করাবো। এই অঙ্কটা আগেও ক্লাস 9-এও হয়তো তোমরা যদি ইনডেপথ পড়েছো, কনফিউশন ম্যাট্রিক্সের উপর কিন্তু একটা অঙ্ক খুব সুন্দর দেয়, এই অঙ্কটাই 4-5 নম্বর ক্যারি করে। এখান থেকে একটা ম্যাথামেটিক্স এখান থেকে দেওয়া হয়, খুব সুন্দর ম্যাথস দেওয়া হয়। তো এটা 8 নম্বরের পোর্শন এখান থেকে আসবে। তো টোটাল যোগ করলে 40 নম্বর কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা আইডিয়া তোমরা ক্লিয়ার পেলে যে তোমাদের ক্লাস যে 10-এর মধ্যে প্রথম দুটো মোটামুটি তোমরা 9-এ পড়ে এসছো, বাকি 3টে এই যে রয়েছে, এই পাইথনটাও পড়েছো মোটামুটি 9-এ পড়েছো, এটা আমি ধরে নিলাম 9-এই পড়েছো, বাট এগুলো সব 10-এ রিপিট করছে। আর এখান থেকে যে 4টে পুরো নতুন জিনিস, ইভ্যালুয়েশন একটু হলেও 9-এ পড়ে এসছো তোমরা, ঠিক আছে। তো মেনলি পুরো সাবজেক্টটাই প্রজেক্ট সাইকেল, যে এআই প্রজেক্ট সাইকেল বেস করে পুরো জিনিসটাকে রেডি করা হয়েছে। তো অলরেডি ক্লাস 9-এও ইভ্যালুয়েশন কিছু একটা পড়ে এসছো, কিন্তু বাট ওটা থিওরিটিক্যাল পড়েছো, হয়তো সেখানে কোনো অঙ্ক করায়নি টিচার, এরকম হতে পারে। তো দরকার নেই, আমরা ক্লাস 10-এই ইনডেপথ গল্পগুলো দেখবো, যেটা দিয়ে প্রশ্ন হয়তো এসছে অলরেডি। তোমরা যদি সিবিএসসি বোর্ডের পেপার দেখো, লাস্ট ইয়ারের পেপার, সেখান থেকে একটা 4 থেকে 5 নম্বরের প্রশ্ন কিন্তু এখান থেকে দিয়েছে। এটা পুরোটাই ম্যাথামেটিক বেসে প্রশ্ন প্রচন্ড সোজা, আর স্কোরিং গল্প এখানে কোনোটাই
কিন্তু খুব চাপের বিষয় নেই, প্রচন্ড সোজা, প্রচন্ড মানে 100-এ 90+ পাওয়াটাই সাবজেক্টে কোনো ব্যাপার না, মানে এইটুকু 100-এ 100 পাওয়াটাও কোনো ব্যাপার না, কেন কি পুরোটাই বেসড অন যে তোমাদের সবকিছু রয়েছে, পুরোটাই কিন্তু খুব ইজি গল্প, মানে 50-এ 45-এর ওপর থিওরিতে পাওয়াটা কোনো ব্যাপারই নাই সাবজেক্ট। চলে আসলাম থিওরির গল্প তো কমপ্লিট করেছি, এবার চলে আসলাম আমাদের প্র্যাকটিক্যাল পার্টে, যেটা পার্ট সি পার্ট ডি। তো আমাদের 9 থেকে তোমরা মোটামুটি যারা এসছো তারা আইডিয়া রয়েছে, তোমাদের একটা প্র্যাকটিক্যাল ফাইল মেনটেন করতে হবে, যেখানে 15টি প্রোগ্রাম মিনিমাম থাকতে হবে, যেটা 15 নম্বর থাকবে, যেটা পাইথনেরই থাকতে হবে, এবং পাইথনের মধ্যে তোমার টিচাররা করাবে সেটা ডেটা সায়েন্সের ওপর, যেটা বললাম যে মডিউলগুলো নামপাই রয়েছে, পান্ডাস রয়েছে, ম্যাটপ্লটলিব রয়েছে, ওপেন সিভি, 4টে মডিউল তোমাদের রয়েছে। হ্যাঁ, তার মধ্যে যে বিস্তারিত রূপে খুব একটা ইনডেপথ কাজ তা না, মহাভারতের কোনো কাজ গল্প বলবো না, খুবই সোজা গল্প রয়েছে, এখান থেকে কোনো বিকল্প ব্যাপার নেই। হয়ে গেল। এইবার তোমাদের এটা পার্ট ডিটা আমরা পার্ট সি এর মধ্যেই মার্চ করেছি, এটা অ্যাকচুয়ালি পার্ট ডি এর গল্প ছিল, যেটা তোমাদের 9-এও ছিল। একটা প্র্যাকটিক্যাল ফাইল মেনটেন তোমাদের করতে হবে। তো প্র্যাকটিক্যাল ফাইল মানে তো বললাম, এখানেও ওরা বলেছে প্র্যাকটিক্যাল ফাইলের মানে বেসিসও হতে পারে, বা প্রজেক্ট বা ফিল্ড ভিজিট, এই 3টে গল্প ওরা বলেছে, এবং তার রেসপেক্টে ভাইভাও হবে। তো সেখানে টোটাল 15 নম্বর গল্প এখানে বলেছে, যেটা সিলেবাসে বলে দেওয়া রয়েছে। এটা হয়তো স্কুলের টিচাররা ডিসাইড করে নেবে যে তোমাদের প্রজেক্ট দেবে, প্রজেক্টের এগেনস্টে কোনো ভাইভা হবে কিনা, বা তোমাদের যে প্র্যাকটিক্যাল ফাইলের যেটা ইউজ করেছো 15টার বেশি প্রোগ্রাম করেছো, তার ভিত্তিতে তোমাদের 15টা নম্বর দিয়ে দেওয়া হবে কিনা। তো এইগুলো পুরোটাই কিন্তু তোমাদের স্কুল টিচারের ওপর কিন্তু ডিপেন্ড করবে। এই দুটো এই যে 30 নম্বরটি পুরোটাই তোমার কিন্তু স্কুল টিচারের উপর ডিপেন্ড করবে, এখানে কিন্তু এক্সটার্নালের কোনো গল্প নেই। আর এই যে 15-20 নম্বর দেখতে পাচ্ছ, যেটা তোমার একটা ভাইভা হবে, যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, খুব ইম্পর্টেন্ট কথা, সেখানে একটা ভাইভা রয়েছে। এই সেই ভাইভা 5 নম্বর, যেটা ক্লাস 9-এও ছিল। এবং তারপরে এই যে দেখতে পাচ্ছ 3টে ইউনিট, যেটা তুমি থিওরিতে বলেছিলাম, অ্যাডভান্স পাইথন, যেখানে তোমার বেসিক পাইথনটা গল্পটা তো পুরোটাই, যেটা ক্লাস 9-এ পড়ছে সেখান থেকে প্রশ্ন থাকবে। ডেটা সায়েন্স থেকে একটা প্রশ্ন থাকবে, সেটা তোমাদের নামপাই বলো, পান্ডাস বলো, কি ম্যাটপ্লটলিব হচ্ছে গ্রাফ জেনারেট করার জন্য, কিভাবে গ্রাফ তৈরি করব আমরা, মানে ডেটা থেকে কি করে গ্রাফ তৈরি হবে, ওটা ম্যাটপ্লটলিব বলে, ঠিক আছে। আর আমাদের 5 নম্বর ইউনিট হচ্ছে আমাদের কম্পিউটার ভিশন, এখান থেকেও একটা প্রোগ্রাম তোমরা পাবে 5 নম্বর। একটাই প্রোগ্রাম হলো, ধরুন একটা ছবি নিলাম, নিয়ে ওটাকে আমাদের নেগেটিভে কনভার্ট করলাম। নেগেটিভ, যে আমাদের ছবির নেগেটিভ আগে আমরা করতাম, যে নেগেটিভ থেকেই আমাদের ছবি আসতো, বা আমরা ওটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করলাম, বা সাইজ চেঞ্জ করলাম, এরকম ধরনের সিম্পল প্রোগ্রাম আসতে পারে। আমি দেখাবো যত রকমের প্রোগ্রাম হতে পারে তোমাদের বইতে রয়েছে, সবগুলোই কিন্তু আমি আমার এই সিরিজে দেখাবো, যেখান থেকে তোমাদের এর বাইরে কোথাও যাবার কিন্তু কোথাও দরকার নেই, মানে এর বাইরে যাওয়ার কোনো রকমই কোনো বিকল্প জায়গা নেই। সেখান থেকে মোটামুটি যত রকম প্রোগ্রাম প্রত্যেকটি ইউনিট থেকে হতে পারে, যেটা ক্লাস এই যে 9-এই কিন্তু আমরা এই পোর্শনটা কমপ্লিট করেছি। 9-এর প্লেলিস্ট থেকে তোমরা দেখতে পাবে, 3টে এতে গল্প আমি পুরো ক্লিয়ার করেছি, পুরো প্র্যাকটিক্যাল ভিত্তিতেই পুরো জিনিসটা বুঝিয়েছি। আর এদিকে ক্লাস 10-এ ডেটা সায়েন্স এবং কম্পিউটার ভিশনের উপর করাবো। আর আমি যেহেতু তোমাদের এখানে বলা নেই আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপর কোনো প্রশ্ন দিতে, এটা প্রশ্ন তো এই সিলেবাস, এটা যেহেতু তোমরা স্ট্যান্ডার্ড সিবিএসসি ওয়েবসাইটে যাও সেখান থেকেই পাবে এটা। তো এখানে কিন্তু এনএলপির কথা বলা নেই, বাট তাও চেষ্টা করব একটু হালকা হলেও এনএলপির একটা প্র্যাকটিক্যালে একটু 1-2টো প্রোগ্রাম দেখিয়ে দেওয়ার। কিন্তু এখান থেকে তোমাদের হয়তো প্রশ্ন আসবে না, কিন্তু বলেই দেওয়া রয়েছে, তোমাদের ইউনিটস গুলো মেনশন করা আছে যেখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। এই হচ্ছে গল্প, বলে দিলাম। এটা টোটাল তাহলে যোগ করলে 50 নম্বর হয়ে গেল। 50 + 50 আমাদের কিন্তু 100 নম্বরের পেপার, যেখানে আমাদের 50 নম্বর প্র্যাকটিক্যাল, 50 নম্বর থিওরি। এই হচ্ছে গল্প। আর এখান থেকে দাঁড়িয়ে এটা তোমাদের ভাবার বিষয় না, এটা হচ্ছে সেই আলটিমেটলি টিচাররা ভাববে, এটা আমি 9-এও বলেছিলাম। আর এটা হচ্ছে আলটিমেট তোমার 100 নম্বরের পরীক্ষা এখানে লেখা রয়েছে। তো সেটাই, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলবো, আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই ইউনিট ওয়াইজ ভিডিও কিন্তু আমরা নিয়ে আসবো, যেটা আমাদের সিলেবাসে রয়েছে। আমি পুরো সেপারেট ক্লাস 9 ক্লাস 10 এরকম না, 9-এর জিনিসই টেনে দেবো এরকম ব্যাপার না। ভিডিওর লেন্থ কিন্তু একটু বড় হবে, খুব ছোট ভিডিও কিন্তু হবে না। আর এগুলো এক্সপেক্টও করো না যে এই কনসেপ্টগুলো একটা মোটা বই থেকে তোমরা তোমাদের বইটা যে কেনো 650 টাকা 700 টাকা দাম রয়েছে, একটা মোটা বই তোমরা পাচ্ছ, সেটাকে কোনোভাবেই 15-20 মিনিটে কনসেপ্টগুলোকে বোঝানো যায় না। ওটা তোমাদের তাতে ভালো কিছু হবে না, মানে সেটা যদি তোমরা এরকম ভিডিও খোঁজো যেখানে 15 মিনিট 20 মিনিটে তোমরা পাবে, এটা তাহলে ভালো কিছু হবে না। একটা ভিডিও মিনিমাম কিছু না হলেও 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মাঝখানে তোমাদের এই ভিডিওগুলো হবে, যেখানে ইন ডেপথ
প্রত্যেকটি টপিক কিন্তু আমি কভার করব। নোটস থাকবে অপটিমাইজ, যেখানে তোমরা এক এক লাইনে কনসেপ্টগুলোকে বুঝে যাবে। চেষ্টা করবো যতটা কমের মধ্যে করতে পারি, এটা আমার থাকবে, টার্গেট থাকবে। কিন্তু এই ভিডিওগুলো দেখলে তোমাদের কিন্তু আলাদা করে কোথাও বাইরে কোনো কিছু ভাবার বিষয় কিন্তু দরকার নেই, প্রথমেই আমি বলে দিচ্ছি। তো এই বলেই ভিডিওটা এখানে শেষ করব। খুব তাড়াতাড়ি আমাদের এই যে ইউনিট ওয়াইজ থিওরিটিক্যাল ভিডিও প্লাস প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে কিন্তু আবার আমাদের দেখা হবে।